ড্রেনগুলো অপরিষ্কার, এরপর হচ্ছে ময়লার যেই সিস্টেম বজ্র ব্যবস্থাপনা সেগুলো হচ্ছে একদম মানে এইটার কোনো উদ্যোগই নাই। অবস্থান করছি নারায়ণগঞ্জ শহরের চাষারা বালুর মাঠ এলাকায়। আমার পেছনে একটি চায়ের দোকান এবং সেখানে বেশ কয়েকজন ইফতার শেষে চা পান করছেন। তবে চা পানটা খুব সুখকর নয়, কারণ কিছুক্ষণ পরপরই আসলে এখানে মশার উপদ্রবে তারা আসলে ঠিকভাবে বসতে পারছেন না, এমনটাই আসলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমি তাদের সাথে কথা বলি, তাহলে আসলে বিষয়টা আরও বেশি পরিষ্কার হবে যে মশার যন্ত্রণায় কীভাবে তারা আসলে এখানে আড্ডা দিতে পারছেন সেই বিষয়টা জানার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন ইফতারের পরপরই চায়ের আড্ডা নিয়ে বসেছেন। আমরা জানার চেষ্টা করবো যে আপনাদের দেখেছিলাম কিছুক্ষণ আগে যে চা খাচ্ছেন আর হচ্ছে একটা করে মশা মারছেন, অভিজ্ঞতা কি, মানে কী ধরনের মানে মশার কেমন উপদ্রব আপনাদের এখানে? যে আসল কথা হচ্ছে যে মশার যে উপদ্রব সেটা যে শুধুমাত্র এই চায়ের দোকানে এমনটা না, বাসা থেকে সর্বস্তরে আর কি যে কোনো জায়গায় এখন হচ্ছে ড্রেনেজগুলো অপরিষ্কার। সিটি কর্পোরেশন যে সকল ঔষধ দিচ্ছে নামকা বাস্তে, ওগুলোর কেমিক্যালগুলো ঠিকভাবে কাজ করছে না, যার দরুন দেখা গেছে যে মশা আসলে মরতেছে না। আর এই মশার কারণে, উৎপাতের কারণে আসলে আপনি হাসপাতালগুলোতে গিয়ে দেখবেন যে মশাবাহিত যে সকল রোগ আছে সেগুলো অনেক বাড়ছে। আসলে এখন আমরা অসহায়, এইখান থেকে যে পরিত্রাণ পাওয়ার মতো আমাদের আসলে কোনো উপায় নাই। এই যে চায়ের দোকান বলেন, বাসায় বাচ্চারা পড়তে পারতেছে না, হ্যাঁ, মা বোনেরা যে রান্না বান্না করছে সেখানেও ওই কিচেন রুমও দেখা যাচ্ছে মশা। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। ড্রেনগুলো অপরিষ্কার, এরপর হচ্ছে ময়লার যেই সিস্টেম বজ্র ব্যবস্থাপনা সেগুলো হচ্ছে একদম মানে এইটার কোনো উদ্যোগই নাই। এই কারণে আসলে মশার আপনি সবাইকে এই জিনিসটা একদম কমন একটা বিষয়। সিটি কর্পোরেশনের তো দায়িত্ব যে এই মশা নিধনের জন্য কাজ করা, পদক্ষেপ নেওয়া, ওষুধ দেওয়া, কিন্তু আমার মনে হয় তারা কার্যকরীভাবে সেভাবে পদক্ষেপ নিচ্ছে না। আর এর পিছনে আরেকটা বিষয় আছে, বর্তমানে কিন্তু সিটি কর্পোরেশনের যে জনপ্রতিনিধি সেটা কিন্তু নেই, মেয়র বলেন বা কমিশনার বলেন কিছুই নেই। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় না থাকার ফলে এখন যারা রয়েছে তাদের সেরকম দায়বদ্ধতাও নেই, যার ফলে এখন আগের তুলনায় আমাদের জনজীবনে এই যে মশা বলেন কিংবা আরও নানান রকম যে সমস্যাগুলো, নাগরিক সমস্যাগুলো, এই সমস্যাগুলো ক্রমাগত বেড়েই চলছে। আমাদের এলাকার আশেপাশেও দেখা গেছে অতিরিক্ত মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে এবং ওখানে নগর ভবন অবস্থিত এবং ভিক্টোরিয়া হাসপাতাল, তারপরে মা ও শিশু কল্যাণ কেন্দ্র, এরকম স্পর্শকাতর কিছু জোন রয়েছে, ওগুলো তো মশার উপদ্রব খুব বৃদ্ধি এবং রোগীরা এবং সাধারণ যারা জনগণ আছে এই এলাকার বাসিন্দা সবাই মশার উপদ্রব খুব বৃদ্ধিতে খুবই কষ্ট পাচ্ছে। মশা নিয়ে তো আসলে অভিজ্ঞতা সকলেরই আসলে কম বেশি খুবই খারাপ, যে মশাবাহিত রোগ দিন দিন বেড়ে চলছে এবং দীর্ঘদিন বৃষ্টি না থাকার ফলে এই মশাবাহিত ওষুধ বা মশাজনিত রোগ ব্যাধি কিন্তু বেড়ে চলছে। যেহেতু আমরা কথা বলার চেষ্টা করেছিলাম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাথে, তবে তারা জানিয়েছেন যে এই মশার নিধনের জন্য তারা কিন্তু নিয়মিত ওষুধ প্রয়োগ করে থাকছেন, তারপরও কিন্তু আসলে মশা নিধনে কার্যকর কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না, অর্থাৎ ওষুধ প্রদানের পরেও কিন্তু মশা মরছে না। ফলে নিয়মিতই সন্ধ্যার পরে সকল স্থানেই, নারায়ণগঞ্জ শহরের প্রায় সকল স্থানেই মশার উপদ্রব দিন দিন বাড়ছে। নারায়ণগঞ্জ থেকে সাবিত আল হাসান, ডিবিসি নিউজ।